আপনারা এটা দেখতে পাচ্ছেন, যারা আসলে iPhone লাভার তারা তো হয়তো মডেল দেখেই বলতে পারবেন যে এটা কোন মডেল। এটা হচ্ছে আপনার iPhone XR। তো এই বর্তমান সময়ে আপনি যদি এটা কিনতে চান, তাহলে আসলে কিনতে পারবেন কিনা? এই ৬-৭ বছর পরে আসলে এটার ইউজার এক্সপেরিয়েন্স কিরকম সেটাই আসলে বলব। তো এটা আমার এক চাচাতো ভাই কিনছে, প্রায় ১ সপ্তাহের উপর হয়ে গেছে। ও ইউজ করতেছে। আমি মাঝে, মাঝে ইউজ করি। এটাও বিক্রয়.com থেকে ৳১৮,০০০ দিয়ে কিনছে। বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে পারবেন কয় টাকা প্রাইস হয়তো আপনারা আমার চাইতে আরো বেশি ভালো জানেন। তো আমি ওইটার এক্সাক্টলি প্রাইস জানি না, যে কারণে আমি আপনাদের বললাম না। এটাও ৳১৮,০০০ দিয়ে কিনছে। তো এটার কোয়ালিটিটা হচ্ছে একদম, মানে কি বলবো, খুবই নতুন। এটার যে ফেস আইডি আছে, সেই ফেস আইডি লকেও কাজ করে এবং এই যে ডিসপ্লেটা যে অরিজিনাল, এখানে যে ব্লু টোন একটা অপশন আছে, এটাও কাজ করে, মানে অটো ব্রাইটনেস আপ ডাউন করে এবং কন্ডিশনটা মোটামুটি ভালোই। তো এটা যারা iPhone লাভার তারা যদি এখন কিনতে চান, তো আপনারা কিনতে পারবেন, কিন্তু কয়েকটা সমস্যা আছে। তো এটার ১ নম্বর সমস্যা হচ্ছে আপনার এটার ব্যাটারি ব্যাকআপটা খুবই বাজে। ব্যাটারি ব্যাকআপটা ভালো না। আপনার দিনে কিন্তু ২ থেকে ৩ বার চার্জ দেওয়া লাগতে পারে আপনি যদি প্রফেশনাল ভাবে ইউজ করেন। এটার সর্বোচ্চ ৩ ঘন্টা হয়তো আপনার স্ক্রিন অন টাইম আপনি পাইতে পারেন, অলওয়েজ যদি আপনি ইউজ করেন। আর এটার যে ফ্রন্ট ক্যামেরা এবং এটার ভিডিও ক্যামেরা নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই এবং বর্তমান সময়ে এটার যে আইপিএস ডিসপ্লে, এই ডিসপ্লেটাতেও আসলে কোনো কমপ্লেন নাই। এটার ডিসপ্লেটা খুবই সুন্দর। আমি আপনাদের এখনই দেখাচ্ছি এবং এটার কনফিগারেশন কি হয়তো আপনারা অলরেডি জানেন। আমি আসলে কনফিগারেশনের এই বিষয়টা তেমন বললাম না। জাস্ট আপনাদের ইউজার এক্সপেরিয়েন্সটা বললাম। তো আপনারা যদি কিনতে চান তাহলে এটার কন্ডিশনটা দেখে কিনবেন। কারণ বর্তমান সময়ে কিন্তু সব এরই পাবলিশ থাকে। আপনারা এই বিষয়টা দেখে কিনবেন যে অথেন্টিক ফোন কিনছেন কিনা, এই বিষয়টা দেখে কিনবেন। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা বর্তমান সময়ে এই ফোনটা না কিনে এটার যে বাজেট, এই বাজেটে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন কেনেন তাহলে আসলে বেটার হবে। আর যদি আপনি একেবারেই iPhone লাভার হন, আপনার এই ফোনটা লাগবেই, সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন। মোটামুটি ভালোই আছে, কিন্তু আপনাদের চার্জ নিয়ে একটু প্যারা পোহাইতে হবে। আদার্স কোনো বিষয়ে আপনাদের কোনো প্যারা নাই। এটা খুবই স্মুথলি ভাবে চলে। আপনার YouTube বলেন, তারপরে WhatsApp বলেন, Facebook বলেন। এটার সাউন্ড এক্সপেরিয়েন্স কিন্তু খুবই, এটার এতে স্টুডিও স্পিকার আছে। ভলিউম-টিলিউম সবকিছু ঠিকঠাক। অল ওকে আছে। শুধুমাত্র আপনার এটার ব্যাটারি ব্যাকআপটা একটু প্রবলেম। আর হচ্ছে আরেকটা বিষয় আপনার প্রবলেম আছে, সেটা হচ্ছে এটার যে ক্যামেরা, এটা কিন্তু লো লাইটে তেমন ভালো না। আপনার যদি এই যে এখন একদম দুপুরবেলা ভিডিও করছি, এই ধরনের যে টাইম আছে, মানে প্রপার লাইট পাইলে খুবই সুন্দর সেলফি বলেন, তারপরে পোর্ট্রেট ফটো বলেন, ভিডিও কোয়ালিটি বলেন, সবকিছুই কিন্তু বেটার হয়। তো এটার ভিডিও কোয়ালিটিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি শুট করছিলাম। Apple এর একটা সিস্টেম আছে যে এটার যে Apple এর যে আইডিটা আছে, এটা এর ভিতরে লগইন না করলে এটার ভিডিও বা ফটো কিন্তু নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি আমার মোবাইলের মাধ্যমে আসলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার সেলফি ক্যামেরা। আমি এটা দেখাই। এটা হচ্ছে আপনার ব্যাক পোর্ট্রেট। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পোর্ট্রেট, একদম ন্যাচারাল কালার। কোনো ধরনের কোনো সমস্যা নাই। এটা কিন্তু আপনার এই দুপুরবেলা তোলা। যদি প্রপার লাইট পায় সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর ছবি আসে এবং এটা হচ্ছে আপনার, এটাও পোর্ট্রেট, এটা হচ্ছে আপনার নরমাল। আর এটা হচ্ছে আপনার সেলফি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পোর্ট্রেট আসছে। এটা হচ্ছে আপনার পিছনের ব্যাক ক্যামেরা। এটার একটু কোয়ালিটিটা আপনারা একটু শুনেন। আমার মনে হয় যে একদম গুগলে যেরকম ন্যাচারাল ভিডিও করে সেরকমই। এখন কিন্তু আপনার 4K 30 fps এ ভিডিওটা শুট করছে। দেখতে পাচ্ছেন যে কালারটা একদম যেরকম সেরকমই আসছে এবং আমি হাঁটছি আর ভিডিও করছি। আপনারা এটার স্টেবিলাইজারটাও দেখতে পাচ্ছেন। এটার মাইক্রোফোন কোয়ালিটি সবকিছু আমার মনে হয় মোটামুটি আপনারা দেখতে পারছেন। এখন যদি আমি এই ভিডিওটা আমার ফেসে আনি, তাও আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ধরনের কোয়ালিটির ভিডিওটা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি না যে এটার পিছনের ক্যামেরার কোয়ালিটিটা কেমন। তবে আমার কাছে মনে হয়েছে যে না, এটার ফ্রন্ট ক্যামেরা এবং পিছনের ক্যামেরা মোটামুটি ভালোই। আপনারা যদি এটা দিয়ে কেউ ব্লগ ভিডিও করতে চান তাহলে কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবেই করতে পারবেন, যেটা আমার মনে হলো আরকি। তো পিছনের ক্যামেরা আপনারা দেখতে পারলেন। এখন এটার ফ্রন্ট ক্যামেরাটা দেখুন। ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি একদম দুপুরবেলা। এইমাত্র আজান দিছে, মানে ১টা বাজে। তো এটার ভিডিও কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ভালোই। এটা কিন্তু আপনার ফুল এইচডিতে ভিডিও হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি। এটার ফ্রন্ট ক্যামেরার আরো ছবি আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন যে ছবি খুবই সুন্দর। আমি যদি এটার অরিজিনাল ছবি আপনাদের দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। তো এটার যে কন্ডিশন, এটার ডিসপ্লে কন্ডিশন দেখতে পাচ্ছেন যে দুপুরবেলায় কোনো ধরনের কোনো সমস্যা নাই। একদম রোদের ভিতর দেখা যাচ্ছে ক্লিয়ার এবং আমি যদি এটা লক করে এটার কন্ডিশনটা দেখাই, দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে। আপনারা কেনার সময় এটার সব বিষয়গুলা কিন্তু দেখে কিনবেন।
দেখতে পাচ্ছেন যে এটা ফ্রেশ আছে। তো একটা মোবাইল ফোন যেভাবে রিভিউ দিতে হয় আমি হয়তো ওইভাবে আপনাদের আসলে দিয়ে দেখাইতে পারলাম না। তবে এতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটা বর্তমান সময়ে কেমন আছে। আপনি যদি কিনতে চান আমি আবারও বলছি কিনতে পারেন। শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপটা নিয়ে আপনাদের একটু সমস্যা হবে। আর কোনো বিষয়ে কিন্তু সমস্যা হবে না যদি আপনি ভালোভাবে বুঝে শুনে ভালো একটা ডিভাইস কিনতে পারেন আরকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়তই মোবাইল রিভিউ নিয়ে আসবো। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।